আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন নিউল থেকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা বিশ্বাস আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকের প্রোগ্রামটি বা আজকের সেশনটি ভালো করে দেখেন, বুঝেন, অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনার বিজনেসের জন্য আরো বেটার কিছু ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারবেন। অবশ্যই পেন এন্ড পেপার দিয়ে নোট করবেন আজকের আলোচনাটা। তাতে আপনার এত বেশি উপকার হবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ভিডিও দেখতে টাইম পাই না, বা ইন্টারনেট থাকে না, বা নেটওয়ার্ক থাকতেছে না, বিভিন্ন ইস্যু থাকে। সো আপনার ভিডিওগুলি বা ফোনের চার্জও না থাকতে পারে, কিন্তু পেন এন্ড পেপার মানে খাতার মধ্যে লেখা থাকলে সেগুলি কিন্তু আরো বেটার কিছু করা সম্ভব। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিএক্সএন বিজনেস ইনভাইট প্রসেস। আসলে আমাদের যে বিজনেসের ইনভাইটের প্রসেসটা কি, আমরা আজকে ইনভাইটের প্রসেসটা নিয়ে আলোচনা করব। ইনভাইটের প্রসেসের পরে আমরা কালকে আলোচনা করব ইনশাল্লাহ কিভাবে আমরা ইনভাইট করবো একজন ব্যক্তিকে। দেখুন, ইনভাইটের যদি প্রসেসটার আমি কথা বলি, সো ভেরি ইম্পর্টেন্ট প্রথম যেটা হচ্ছে আসলে ইনভাইটটা কি আমাদেরকে সেটা জানতে হবে। যদি আমরা ইনভাইটটা না জানি তাহলে কিন্তু আমরা ক্লিয়ার হব না। ইনভাইট মানে হচ্ছে কাউকে আপনার আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা। ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা। দেখুন, ইনভাইটের ক্যাটাগরি হচ্ছে দুইটা। যেমন যদি বলি এরকম যে আপনি গেট টুগেদার করবেন, আহ, আপনার পরিবারের সবার সাথে আপনি মিট করবেন বা আত্মীয় স্বজনদের সাথে মিট করবেন, এটাও কিন্তু ইনভাইট। আবার আপনার আমাদের বিভিন্ন খেলার প্রতিযোগিতায় ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ওইখানেও কিন্তু আমরা ইনভাইট করি। ওইখানেও কিন্তু আমরা মানুষকে ইনভাইট করি যে খেলা দেখার জন্য, বা অনেকে আপনার প্লেয়ারদেরকে আমরা ইনভাইট করি খেলাটা খেলার জন্য। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনভাইট। আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ইনভাইটের বিকল্প নাই, ইনভাইট কিন্তু সব জায়গায় থাকে। এখন বিষয়টা হচ্ছে এই যে ইনভাইট, এই ইনভাইটটা মূলত কোন ইনভাইটটা আমরা করি এই নেটওয়ার্ক মার্কেটিং এর। আপনার বাসায় আপনি কাউকে ইনভাইট করলেন, আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন, বিয়ে শাদী হচ্ছে, তাদেরকে আপনার বাসায় দাওয়াত দিচ্ছেন। এইটা হচ্ছে আপনার নিমন্ত্রণ। গেট টুগেদার করা, খাওয়া দাওয়া করা, গল্প গুজব করা, এটা হচ্ছে নিমন্ত্রণ। আর আমন্ত্রণ হচ্ছে আপনি আপনার লাইফের কোনো একটা কাজ শুরু করতেন বা আপনি কোনো একটা কাজ করতেছেন, সেখানে সাপোর্ট দেওয়ার জন্য। এইটা হচ্ছে আমন্ত্রণ। আমরা এই আমন্ত্রণ আর নিমন্ত্রণ এই দুইটা ভালো করে না বোঝার কারণে অ্যাকচুয়ালি আমরা কাউকে ইনভাইট করতে পারি না। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ইনভাইট এতই ইম্পর্টেন্ট। আপনার বিজনেস গ্রো আপ করা, যদি গ্রো আপ করতে চান তাহলে ইনভাইটের কোনো বিকল্প না। আপনি যদি ইনভাইট না করেন আপনার বিজনেস পার্টনার আসবে না, যদি বিজনেস পার্টনার না আসে তাহলে আপনার টিম বাড়বে না, আর যদি টিম না হয় তাহলে আপনি এখান থেকে পজিশনে যেতে পারবেন না দ্রুত, তার সাথে সাথে আপনি ইনকামও করতে পারবেন না। সো ইনভাইট খুবই ইম্পর্টেন্ট। এখন ইনভাইট আমরা কেন করব, ওই যে আমন্ত্রণ, আমন্ত্রণ আমরা কেন করব, আমন্ত্রণের প্রসেসটা কি সে বিষয়টা ইনশাল্লাহ শেয়ার করব। আমন্ত্রণ মূলত আমরা করব পাঁচটা রিজনের জন্য। পাঁচটা রিজনের জন্য আমন্ত্রণ করব। নাম্বার ওয়ান, লাইফ সাপোর্টের জন্য। লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্টের জন্য আমি একটু লাইফ সাপোর্টের জন্য, লাইফ সাপোর্ট এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের লাইফকে সাপোর্ট করবে, লাইফে সাপোর্ট করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আপনি যখন কাউকে ইনভাইট করবেন, আপনার লাইফে যখন কেউ আসবে বিজনেস করার জন্য, যখন কেউ আসবে তখন কিন্তু কি হবে, তখন ওই ব্যক্তিগুলি, তখন ওই ব্যক্তিগুলি যখন কাজ করা শুরু করবে, তাকে যখন কাজটা করাবেন, তখন কিন্তু আমাদের অনেক হেল্পফুল হবে। সেটা কিভাবে? কারণ ১০ জন, ২০ জন, ৩০ জন ব্যক্তিকে আপনি জয়েন করাইতেছেন, তারা আরো ১০০ জন, ২০০ জন ব্যক্তিকে জয়েন করাইতেছে, তারা একটা ইনকামের সোর্স তৈরি করে দিচ্ছে, আপনার টিমটাকে গতিময় করে দিচ্ছে। এটাই হচ্ছে মূলত লাইফ সাপোর্ট। আপনি, আমাদের অনেক লিডার পৃথিবীতে নাই, তারা মারা গেছেন, কিন্তু তারা একটা টিম তৈরি করে গেছেন। তারা মরে যাওয়ার পরেও তাদের পরিবার ইনকাম পাচ্ছে, তাহলে কিভাবে? ইনভাইট করার কারণে, লাইফ সাপোর্টের জন্য। ওকে, নাম্বার ওয়ান, লাইফ সাপোর্টের জন্য। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে আপনার রেসপেক্টের জন্য। আমরা অনেকে আছি যে আসলে রেসপেক্ট, সম্মান, এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না, অনেকে বোঝার পরেও সেটা আমরা হয়তো বা খেয়াল করি না।
রেসপেক্টের জন্য। কিভাবে? দেখুন, আপনি যখন কাউকে বিজনেসটা শিখাবেন, বিজনেসটা এক্সপ্লেন করে তাকে বিজনেসের ওয়েটা দেখাবেন যে এই ওয়েতে কাজ করলে আপনি সফল হবেন, ওই ব্যক্তিটা যখন কাজ করবে তখন কিন্তু সে মন থেকে আপনাকে রেসপেক্ট করবে, মন থেকে রেসপেক্ট করবে। কারণ কেন? কারণ বিষয়টা হচ্ছে, আপনি এই যে বিজনেসটা আপনি করতেছেন, আপনি তাকে বিজনেসের ওয়েটা দেখাচ্ছেন, ওই ব্যক্তিকে বলার দরকার না যে ভাই আমাকে রেসপেক্ট করুন, উনি অটোমেটিক্যালি রেসপেক্ট করবে। কারণ কেন? উনি আপনার কাছ থেকে নলেজ দিচ্ছে, উনি আপনার কাছ থেকে বিজনেসটা কিভাবে করবে সেটা জানতেছে, আপনার কাছ থেকে কোন ওয়েতে বিজনেসটা করলে বেটার হবে সেটা জানতেছে। অবশ্যই অবভিয়াসলি সে আপনাকে রেসপেক্ট করবে। তাহলে রেসপেক্টের জন্য। নাম্বার 3, পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিত্ব, আপনার উপর, আপনার ব্যক্তিত্বের উপরে মানুষে অ্যাট্রাক্ট হোক, আপনার ব্যক্তিত্ব দেখে মানুষে কাজ করুক, আপনার ব্যক্তিত্ব দেখে মানুষ বুঝুক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো কখন মানুষ আপনার পার্সোনালিটি দেখে অ্যাট্রাক্ট হবে? যখন আপনি মানুষকে ইনভাইট করবেন, যখন আপনি মানুষকে ভালো কিছু পরামর্শ দিবেন, যখন আপনার অ্যাটিটিউড ভালো থাকবে, যখন আপনার মুভমেন্ট ভালো থাকবে, যখন আপনার পরিকল্পনা ভালো থাকবে, আপনি যখন একজন সাকসেসফুল ব্যক্তি হবেন, আপনি যখন অন্যদেরকে শেয়ার করবেন নলেজ এন্ড এভরিথিং, তখন তারা আপনার পার্সোনালিটির উপর অ্যাট্রাক্ট হবে। এটা আমরা সবাই চাই যে আমার পার্সোনালিটি দেখে আমাকে তারা পছন্দ করুক, আমার মতো তারা কপি করুক, আমাকে তারা কপি করুক, এটা কিন্তু আমরা সবাই চাই। তো আমাদেরকে পার্সোনালিটি, এই পার্সোনালিটির জন্য আমাদেরকে ইনভাইট করতে হবে। নাম্বার 4, হেল্পিং। হেল্পিং, সহযোগিতা। সহযোগিতা খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আপনি হয়তো বা মালয়েশিয়াতে আছেন, ইন্ডিয়া, আপনি দুবাই আছেন, কাতার আছেন, সৌদি আরবে আছেন, আপনার আশেপাশে আপনার পরিবার বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, অনেকে আছে বেকার। এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, কোঠা আন্দোলন, এটাও কিন্তু এই একটা রিজন, যেন চাকরি, সম অধিকার মেধাবীদের। সো এই যে অনেক মেধাবীরা আছে, চাইলেও কিন্তু আমরা তাদেরকে হেল্প করতে পারতেছি না, আমরা তাকে চাকরি দিতে পারতেছি না। তাহলে কি হচ্ছে সেখানে? সেখানে তারা কিন্তু বেকার, আমরা কিন্তু কাউকে হেল্প করতে পারতেছি না। কিন্তু এই ডিএক্সএন বিজনেসের একটা সিস্টেমে আপনি মানুষকে মাল্টি বিলিনিয়ার হওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন, আনলিমিটেড মানুষকে সহযোগিতা করতে পারবেন। আমার বস, ওনাকে যদি বলি যে বস আমার দুইজন ভাই আছে, ওদের তো ওদের জন্য ভিসা প্রসেসিং করা, কোম্পানিতে লোক লাগলে তারপরে অনেক বিষয় আছে, যদি হয় তাহলে হতে পারে, না হলে নাই। আবার গভর্নমেন্টে যদি আপনার ভিসা ওপেন থাকে তাহলে আনতে পারবে, ভিসা ওপেন না থাকলে আনতে পারবে না। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু অন্যের উপর ডিপেন্ড। তো এখন আমার বসের পারমিশন না দিলে কিন্তু আমি তারা আনতে পারতেছি না। কিন্তু আমার এই বিজনেস, আমি কারো কাছ থেকে পারমিশন নেওয়া দরকার নাই, কারণ আমি এই বিজনেসের আমি নিজেই বস। আমি যেহেতু নিজে বস, তাহলে আমি কি করতেছি? আমি মানুষকে আনলিমিটেড রেফার দিতে পারতেছি, আনলিমিটেড মানুষ সেখান থেকে ইনকাম করবে, সেই ইনকাম করার জন্য সুযোগটা দিচ্ছি। 5 নাম্বার হচ্ছে আপনার রিলেশনশিপ। রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সম্পর্ক। আহ, আপনার আমার সাথে লাইফে আমরা যারা 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর যাবৎ মানুষের সাথে আছি, অনেক বন্ধু বান্ধব আমাদের পরিচিত হয়েছে, আমাদের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড। আজকে আমাদের লাইফের এতই বিজি হয়ে গেছে, আমরা একে অপরের সাথে সম্পর্ক নাই, একে অপরের সাথে 5 মিনিট 10 মিনিট কথা বলতে পারি না। যতই আমরা এক বেডেতে থাকতাম, অনেক ভাই ব্রাদার ছিল, কিন্তু আজকে তারা নাই। আজকে তারা তাদের মতো ব্যস্ত লাইফে আছে। কিন্তু এই ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের প্রত্যেকদিন জুম মিটিং এ দেখা হচ্ছে, আমরা খোঁজ খবর নিচ্ছি কার কি অবস্থা না অবস্থা। যেমন আমার লিডার, ওনার সাথে আমি জয়েন করছি সময়, উনি মালয়েশিয়াতে ছিলেন। গত 2 বছরের উপর হবে উনি মালয়েশিয়া থেকে চলে গেছেন ওনার পরিবারের সাথে, কিন্তু এখনো তার সাথে আমার রেগুলার কথা হয়, গ্রুপের মধ্যে কথা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের জুম মিটিং এ দেখা হচ্ছে। তাহলে এখানে কিন্তু রিলেশনশিপটা অনেক বিল্ড আপ হয়। ইভেন আজকে যদি আমি নাও থাকি, তাহলে আমার লিডাররা কিন্তু খুঁজে বের করবে আমার পরিবারের কাউকে না কাউকে, কে ছিল নমিনি। কারণ আমার মালিকানাটা আমার পরিবারের কাউকে দেওয়ার জন্য। এটা হচ্ছে ডিএক্সএন এর বিউটি। এই পাঁচটা রিজনের জন্য, পাঁচটা রিজনের জন্য আমরা ডিএক্সএন বিজনেসের ইনভাইটটা করব। এটা হচ্ছে প্রথম বিষয়, কোন রিজনের জন্য করব। এখন আসেন নেক্সট যে রিজন, সেটি হচ্ছে কিভাবে আমরা ইনভাইট করব। কিভাবে আমরা ইনভাইট করব, ইনভাইটের যে প্রসেসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালকে আমি এক্সপ্লেন করবো হাউ টু ইনভাইট, আর আজকে হচ্ছে আমি যে প্রসেসটা আপনাদেরকে বলতেছি।
রিজনে আমরা মানুষকে 5টা রিজনের জন্য আমরা ইনভাইট করবো। নাম্বার 1 লাইফ সাপোর্টের জন্য, নাম্বার 2 রেসপেক্টের জন্য, নাম্বার 3 পার্সোনালিটির জন্য, নাম্বার 4 হেল্পিং এর জন্য, নাম্বার 5 রিলেশনশিপের জন্য। ওকে, এবার আসেন, আমরা তো যে কোনো ব্যক্তিকে হঠাৎ করে ইনভাইট করতে পারি না। আচ্ছা, ধরুন আপনার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান। এখন ওই বিয়ের অনুষ্ঠানে আপনি 200 মানুষের অ্যারেঞ্জ করবেন। এখন আপনার এলাকার ভিতর আছে 10,000 মানুষ, সবাইকে কি দাওয়াত দিতে পারবেন? না। আপনি কি করবেন? আপনি লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করবেন। লিস্ট পয়েন্ট, আপনি লিস্ট তৈরি করবেন। কারণ লিস্ট ছাড়া তো আপনি ইনভাইট করতে পারবেন না। আপনাকে লিস্ট তৈরি করতে হবে। সেম ডিএক্সএন বিজনেস, আপনি হুট করে কাউকে যারা পাইতেছেন রাস্তায় তারে আপনি ইনভাইট করুন, বিষয়টা এরকম না। প্রত্যেকটা কাজের একটা প্রসেস থাকে, প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা থাকে। আপনি জন্ম না নিলে 15 বছর 20 বছর যদি বেঁচে না থাকেন, আপনি 15-20 বছরের বয়সের হবেন না। আপনি জন্ম নেওয়ার পরে আস্তে 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 প্রত্যেকটা দিন যাবে, এক একটা বছর যাবে, তারপরেই কিন্তু আপনি বড় হচ্ছেন। সেম দ্য থিংস, আপনাকে ডিএক্সএন বিজনেসের প্রসেস সিস্টেমটা ফলো করতে হবে। মাথায় থাকলে হবে না, পেন এন্ড পেপারে লিখতে হবে। ইনভাইট লিস্ট তৈরি করতে হবে। যার যত বেশি ইনভাইট লিস্ট থাকবে, যার যত বেশি ইনভাইটের ভিতরে লিস্টের লোক থাকবে বেশি, তার বিজনেস তত ভালো হবে। আপনাকে লিস্ট তৈরি করতে হবে। এই ইনভাইট লিস্টটাকে আমরা বলি প্রসপেক্ট লিস্ট, গেস্ট লিস্ট, ক্লায়েন্ট লিস্ট, এবং তার সাথে হচ্ছে আপনার ইনভাইটের যে লিস্টটা বলি, একই কথা, গেস্ট লিস্ট। সো ওভারঅল এগুলোর জন্য আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। মিনিমাম 100 থেকে 200% একটা গেস্ট লিস্ট তৈরি করবেন। এখন আপনি বলতে পারেন, এত লোক আমি কোথায় পাবো? এত লোক আপনি কোথায় পাবো? দেখুন, ভেরি ইজি, ভেরি ইজি এই লোকগুলি পাওয়ার জন্য। পয়েন্ট নাম্বার 1, এই লোকগুলি পাওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনি আপনার পরিবার থেকে, পরিবার, এটা ভেরি ইম্পর্টেন্ট। পরিবার, আপনার পরিবার থেকে আপনি লিস্ট করেন। আপনার মা, বাবা, ভাই, বোন, তারা বিজনেস করুক না করুক, ডাজেন্ট ম্যাটার। যখন ইনভাইট লিস্ট করবেন, কখনো চিন্তা করবেন না কোন ব্যক্তিরা কাজ করবে না কাজ করবে। পরিবারের থেকে লেখেন, যারা যারা পৃথিবীতে আছেন এবং যাদের বয়স 18+ তাদের নামগুলো লিখেন। নাম্বার 2 হচ্ছে আপনার রিলেটিভ বা আত্মীয় স্বজন। আত্মীয় আত্মীয় যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে, মানে আপনার রিলেটিভ যারা আছেন, আপনার রিলেটিভদের নামগুলি লিখেন। আপনার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, হোয়াট এভার, আত্মীয় স্বজন। তারপরে হচ্ছে আপনার সোসাইটিতে, আপনার সোসাইটিতে যারা আছে, মানে আপনার বাড়ির আশেপাশে যারা আছে, আপনার বাড়ির আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে যে লোকগুলি আছে আপনার সমাজের ভিতরে, সোসাইটিতে, তাদের নামগুলি লিখেন। আমি কিন্তু পয়েন্ট বলতেছি, কে কাজ করবে না কাজ করবে সেটা ইম্পর্টেন্ট না। আপনার কাজ হচ্ছে লিস্ট করা। তারপরে আপনি নিতে পারেন আপনার ফ্রেন্ডস, হ্যাঁ, আপনার বন্ধু। আমাদের প্রত্যেকেরই কিন্তু আপনার বন্ধু গ্রুপ আছে, ফ্রেন্ডস। তারপরে হতে পারে আপনার স্কুল ফ্রেন্ড, ফ্রেন্ডের অনেকগুলি ক্যাটাগরি আছে। স্কুল ফ্রেন্ড, তারপরে হচ্ছে আপনার চাইল্ডহুড ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড, তার সাথে হচ্ছে আপনার ইউনিভার্সিটি ফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার কাজের জায়গায় কলিগরা থাকবে, আপনার অনেক ফ্রেন্ড আছে, কলিগ আছে, তাদেরকে, মানে ওয়ার্কিং প্লেসের যারা আছে তাদের নামগুলি লিখেন। আপনারা যারা কাজ না করতেছেন, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা আপনার পরিচিত আশেপাশে যারা আছে তাদের লিখেন। ওকে, তারপরে চলে আসেন আরো কিছু ক্যাটাগরিতে। আপনি সোশ্যাল মিডিয়াতে যান, আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, তারপর হচ্ছে আপনার টিকটকে ফ্রেন্ড আছে, ইউটিউবে ফ্রেন্ড আছে, তারপরে আপনার ইনস্টাগ্রামে ফ্রেন্ড আছে, হোয়াটসঅ্যাপে ফ্রেন্ড আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে। কন্ট্যাক্ট নাম্বারে মিনিমাম 100, 200, 300 নাম্বার থাকে। তো এখান থেকে কিন্তু আপনি লিস্ট তৈরি করতে পারেন। লিস্টটা তৈরি করার সুন্দর একটা উপায় হচ্ছে, পেন এন্ড পেপার নিয়ে আপনি এরকম রোল একটা দাগ দিবেন। হ্যাঁ? এই যে রোলগুলি আছে, এখানে লেখেন আপনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে দিতে পারেন খুব সুন্দর করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, whatever। নেম, নাম, কন্টাক্ট নাম্বার যদি থাকে, লোকেশন, কোথায় সে আছে, এইভাবে আপনি একটা লিস্ট তৈরি করেন। আপনি যদি এইভাবে লিস্ট তৈরি না করেন তাহলে আপনি কিন্তু আগাতে পারবেন না। ইনভাইটার প্রসেস গুলি আমাদেরকে এইভাবে অনুসরণ করা উচিত। আমরা কোথায় কোথায় থেকে পুরো ফর্মুলাটা পাবো। দেখুন, ফর্মুলা ইজ ইজি। আপনি যদি কাজ করেন, রেজাল্ট 20 মিনিটের কাজ না। 50 জনের নাম লিখলে আপনি একদিনে লিখতে পারতেছেন না, 3 দিনে লিখেন। একজনের 30 জনের নাম লিখেন।
আপনার অনেক ভাই ব্রাদার আছে, আপনার অনেক আত্মীয় স্বজন আছে যারা ফরেন কান্ট্রিতে আছে, যারা কাজ করতেছে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, তাদের কন্ট্যাক্ট নাম্বার নেন, নিয়ে তাদের সাথে আস্তে আস্তে যোগাযোগ করা শুরু করেন, লিস্ট করেন। ওকে, এই লিস্টটা করা শেষ হলে তারপরে কি করতে হবে আপনাকে? লিস্ট করার পরেই কিন্তু, যেমন আপনার বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান, লিস্ট করার পরেই কিন্তু আপনার শেষ হয়ে যায় না। লিস্ট শুধু হচ্ছে একটা স্ট্যাম্প। এখন লিস্টের পরে কিন্তু কি থাকে? তাদেরকে যা ইনভাইট পৌঁছাতে হয়, তাদেরকে ইনভাইট পৌঁছাতে হয়। তো এই লিস্ট করার মধ্যে কিন্তু আপনি আবার যাচাই বাছাই করেন। আপনাকে এখন চুজ করতে হবে, আপনাকে চুজ করতে হবে। কি চুজ করবেন? এই যে লোকগুলিকে আপনি লিস্ট করলেন এখান থেকে 150, 200 বা 100 জনের, এই লিস্টে থেকে আপনাকে বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? প্রথমত হচ্ছে যাদের বয়স 18+, যারা 18+, অ্যাডাল্ট। কারণ 18 বছর নিচে যদি কাউকে আমরা জয়েন করাই, তাদের মন মানসিকতা এতটা আপনার সিরিয়াস থাকে না। যাদের পরিবারে মনে করেন যে একটু মিডিল ফ্যামিলিতে আছে, যাদের পরিবারে সে মোটামুটি আপনার ছোট থেকেই একটু বিলাসিতা কম পেয়ে বড় হয়েছে, তাদের ভিতরে কিন্তু একটু উদ্দীপনা থাকে। আর যাদের ভিতরে মোটামুটি বিলাসিতা আছে, তারা অ্যাকচুয়ালি কেরিয়ারটা এত সহজে সিরিয়াস নিতে চায় না। আবার অনেকেই সিরিয়াস নেয়, আমি সেটা বলবো না। এটা হচ্ছে আমাদের পরিবার, আমরা কোন এনভায়রনমেন্টে থাকি সেখানে। আর 18 বছরের নিচে বেশিরভাগই ছেলে বা মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে আবেগে তারা সিদ্ধান্ত নেয়। তারা বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তার ভিতরে তারা অ্যাট্রাক্ট থাকে বেশি। মানে সব সময় আপনার বিষয়টা হচ্ছে এরকম, তাদের ভিতরে শুধু আপনার উদ্দীপনা থাকে, আপনার ফানি থিং, তারপরে হচ্ছে আপনার একটু বেশিরভাগ মানে আনন্দ, তাদের মুড কিন্তু সুইং হয় বেশি। সেই জন্য আমি বলবো যে 18+, যারা সিরিয়াস লাইফের বিজনেস বা লাইফে কেরিয়ার তৈরি করতে চাই, তাদেরকে আপনাকে আমাকে চুজ করতে হবে। সো 18+ আমরা চুজ করে নিব। তারপরে যেটা হবে হারমোনিয়াম রিলেশনশিপ, যাদের সাথে আপনার গভীর সম্পর্ক আছে। আপনার আমার লাইফে প্রত্যেকেরই 5 জন বা 10 জন লোক আছে যারা খুবই গভীর সম্পর্ক। এটা হতে পারে আপনার 3-4টা ফ্রেন্ড, এটা হতে পারে আপনার মামাতো ভাই, এটা হতে পারে আপনার খালাতো ভাই, এটা হতে পারে আপনার কাজিন, হোয়াট এভার, ওটা হতে পারে আপনার কাজের কোনো একটা জায়গায় আপনার ফ্রেন্ড। সো এইরকম হারমোনিয়াম রিলেশনশিপ, মধুরতম সম্পর্ক যাদের সাথে আছে, তাদেরকে আপনাকে চুজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যাদের এডুকেশন আছে, এডুকেশন যাদের আছে। এখন এডুকেশন বলতে আমি এটা বুঝাই নাই যে অনার্স মাস্টার্স কমপ্লিট, তারা পিএইচডি কমপ্লিট না, ন্যূনতম তারা পড়তে পারে, বুঝতে পারে। এখানে আপনার সার্টিফিকেট দিয়ে বিজনেস হয় না, এক্সপেরিয়েন্স এবং সিস্টেম ফলো করা। সো যাদের বয়স, সরি, যাদের আপনার এডুকেশন যোগ্যতা আছে, এডুকেশন মোটামুটি এডুকেশন আছে, তারা স্মার্টফোনটা ইউজ করতে পারে, তাদেরকে এটা দেখাই দিলে তারা কাজটা করতে পারে সেটা। তারপর হচ্ছে যাদের সম্মানিত, সম্মানিত ব্যক্তি, রেসপেক্টেবল পার্সন, রেসপেক্টেবল পার্সন, যারা সম্মানিত ব্যক্তি, আমি শর্ট করে দেখতেছি রেসপেক্টেবল পার্সন, যাদের রেসপেক্ট করে মানুষে, যাদেরকে মানুষে বিশ্বাস করে, যাদেরকে মানুষে ভালোবাসে। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, তাদের পড়াশোনা কম, কিন্তু তারা রাস্তাতে হেঁটে গেলে তাদের কথা 5 জনে শুনে মন দিয়ে, বা তাদের কথা বলার স্টাইল, তাদের অ্যাটিটিউড এবং তাদের আপনার চলাফেরা, এটা খুবই সুন্দর। আমরা সম্মানিত বা রেসপেক্টফুল পার্সনদেরকে আমরা চুজ করব। এবার 5 নম্বরে আমরা আরো কিছু ক্যাটাগরির ব্যক্তিদেরকে চুজ করবো, যারা হচ্ছে ন্যূনতম 100 PB কমপ্লিট করতে পারে। অনেকে আছে বিজনেসটা আবেগে শুরু করে, কারণ ফ্রিতে মেম্বারশিপ, এটা তারা সিরিয়াস নেয় না। সো যারা ফ্রিতে মেম্বারশিপটা নেওয়ার পরে, যারা আপনার অ্যাকচুয়ালি যারা ভালো পণ্য ইউজ করতে চাই, ভালো পণ্য ইউজ করতে চাই, আমরা তাদেরকে, যারা 100 PB করার মতো অ্যাবিলিটি আছে। অনেকে আছে 100 PB করার অ্যাবিলিটি নাই, কিন্তু তারা এত মানুষের সাথে পরিচিত আছে, তারা যদি ওই মানুষগুলিকে ইনভাইট করে, তার কথা শুনে বিশ্বাস করে ওই মানুষগুলি হাজার হাজার টাকার প্রোডাক্ট কিনে। আমাদেরকে ওই মানুষগুলো নিতে হবে। তবে এই মেজর 5টা ক্যাটাগরির মানুষকে আমরা অবশ্যই নিব, 5টা ক্যাটাগরির মানুষকে অবশ্যই নিব। এবার কিছু কিছু ব্যক্তিরা আমরা নিব না। কাদেরকে নিব না? 1 নম্বরে, যারা সমাজের মধ্যে ফিতনা চড়ায়, ক্যারেক্টার ভালো না, ফিতনা ছড়ায় মানুষের সাথে, আপনার ঋষাঋষি ঝগড়াঝাটি, অতিরিক্ত পলিটিক্স করে, আমরা তাদেরকে নিব না। অতিরিক্ত পলিটিক্স, তাদেরকে আমরা বিজনেসে নিব না। কারণ কেন? তারা কখনো, তারা তো আসলে পরিশ্রমী ব্যক্তি না, তারা পরিশ্রমী ব্যক্তি না। তো তাদেরকে আমরা একটু স্কিপ করবো। যারা ক্যারেক্টার লেস বা সমাজের মধ্যে আপনার হার্মফুল, যারা ক্ষতিকারক, যারা সমাজের হার্মফুল, আমরা তাদেরকে নিব না। 2 নাম্বার হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড,
ড্রাগ এডিক্টেড অনেকেই আছে আপনার নেশাগ্রস্ত, প্রচুর পরিমাণ নেশা করে। ওই নেশাগ্রস্ত বন্ধু, সেটা আপনার বন্ধু হোক বা আপনার কাজিন হোক, যেই হোক, তাকে আপনার একটা কথা বলবেন, একটু পরে ভুলে যাবে। আমাদের এই বিজনেসে যেমন আমার অনেক বিজনেস পার্টনার আছে 20 30 দেশে, প্রায় সময় তারা বিভিন্ন মাধ্যমে আমার কাছে টাকা পাঠায় তাদের পরিবারের কাছে পণ্য দেওয়ার জন্য। গত 3.5 বছরে আমি কারো কখনো কোনো ধরনের ক্ষতি হয় নাই আমার দ্বারাতে, বরঞ্চ আমি তাদের ক্ষতিপূরণ দিয়ে দিই যদি তাদের ক্ষতি হয়। সো হনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে ড্রাগ এডিক্টেড, তাদের কাছে টাকা থাকবে না, তারা অন্যের কাছ থেকে টাকা নিল, তখন সেই টাকাটা তারা খরচ করে ফেললো, তাদের তো টাকা দেওয়ার মতো উৎস নাই। সো আমাদেরকে, যাদের আপনার ড্রাগ এডিক্টেড নেশাগ্রস্ত আছে, আমরা তাদেরকে ইনভাইট করবো না, আমাদের লিস্ট থেকে আমরা হাঁটাই দিব। যখন লিস্টটা করবেন তখনই বুঝতে পারবেন কোন ব্যক্তিটা ভালো, কোন কোয়ালিটি। 3 নাম্বার হচ্ছে, যে ব্যক্তিগুলি আপনার মানুষের স্বপ্ন নষ্ট করে, নেগেটিভ কথা বলে, কোনো কিছু বললেই, মানে আপনি ভালো বলেন খারাপ বলেন, সে এটার মতামতের সাথে একমত হয় না কখনো। সে বুদ্ধি পরামর্শ ভালোগুলি দেয় না, নেগেটিভ, আরে না এরকম অনেক দিচ্ছে, এরকম মনে করছে, আরে দেখছি এরকম হয় না। অনেক পণ্ডিত আছে, অনেক শিক্ষিত পণ্ডিত আছে, আবার অশিক্ষিত পণ্ডিত আছে। তো এই পণ্ডিত গুলিরে আমরা কখনো ইনভাইট করবো না। কারণ কেন জানেন? ওর কারণে আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে, ওর কারণে আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে, স্বপ্ন নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এই প্রসেসটা ফলো করব, চুজ করা, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ হঠাৎ করে ধরেন, বাই এক্সাম্পল, ছুরি অ্যান্ড টমোরো, এটা প্রত্যেকের লাইফের। আপনি যখন আপনার একজন জীবন সঙ্গিনী বা আপনার আপনার লাইফের কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে আপনি যখন চুজ করবেন, তখন কিন্তু ডিপলি ভালো করে কিন্তু আপনার যাচাই বাছাই করে নেওয়া দরকার সবকিছুতে। সেম দা, আপনি যখন আপনার কোনো একটা বিজনেস পার্টনারকে ইনভাইট করবেন, তার সম্পর্কে ভালো করে জানা দরকার, তার সম্পর্কে ভালো করে জানা দরকার। এবং সেটা জানার কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা আমি কালকে শেয়ার করব, কিভাবে আপনি জানবেন, কিভাবে আপনি ইনভাইট করবেন। সো আজকে হচ্ছে এই প্রসেসটাই, যে আপনারা ইনভাইটে, বিজনেসে ইনভাইটে করার আগে যে প্রসেসটা, সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বিশ্বাস করি এটাতে আপনাদের যথেষ্ট পরিমাণ উপকার আসবে। আর আপনাদের আজকে কাজ থাকবে, যারা নোট করছেন অবশ্যই গ্রুপে দিবেন, এবং তার সাথে সাথে ইনভাইট লিস্টটা করে ফেলবেন। আমরা শুধু আমার কথা শুনে বসে থাকলে হবে না, আমার ভিডিও দেখলে বসে থাকলে রেজাল্ট হবে না। আমার ভিডিও বা আমার কথাগুলি শোনার পর আপনার বসে থাকবেন, কোনো রেজাল্ট আসবে না। আপনাকে কাজ শুরু করতে হবে, আপনাকে অ্যাকশনে যেতে হবে। কি অ্যাকশনে যেতে হবে? সেই অ্যাকশনটা হচ্ছে আপনাকে লিস্ট তৈরি করে ফেলতে হবে। আজকে যতটুকুই পারেন আপনি লিস্ট তৈরি করে ফেলেন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন লিস্ট করে আপনার প্রয়োজনে গ্রুপে সাবমিট করেন। আপনার যে গ্রুপ আছে তাতে কি হবে, আপনার লিডার দেখবে বা আপনার লিডারের সাথে শেয়ার করেন। কারণ লিডারের সাথে যখন শেয়ার করুন, লিডার তো আর আপনার বিজনেস পার্টনারকে নিয়ে যাবে না, ওই ব্যক্তি আপনাকে চিনে, আপনার লিডারকে তো চিনে না। তো ওই ব্যক্তির সাথে কথা বললে কোনো লাভ আসবে না। সো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার জায়গা থেকে আপনি লিস্ট করে ফেলবেন। এই প্রসেসটা যদি আপনি ফলো করেন, আপনি 60% ইনভার্টার কাজে আগায় যাবেন, 60% আপনি আগেই থাকবেন ইনভার্টার ক্ষেত্রে। সো এই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। আমি শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আমাদের প্রত্যেকটা প্রসেস। সো ইনশাল্লাহ কালকে যে প্রোগ্রামটা হবে সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব, আমি ভিডিও আকারে, তাতে আপনাদের উপকার হবে। আর অবশ্যই পেন এন্ড পেপার দিয়ে যখন নোট করবেন, প্রত্যেক দিন একবার হলে রাত্রে ঘুমানোর আগে 10 থেকে 15টা মিনিট সময় নিয়ে আবার রিভিউ করবেন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। নোবডি পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, বাট প্র্যাকটিসের মাধ্যমে আপনার পারফেক্ট হবেন। এটা আমার কথা না, এটা আপনার আলবার্ট আইনস্টাইনের কথা, যে জিনিয়াস হয়ে কেউ পৃথিবীতে জন্ম নেয় না, প্র্যাকটিসের কারণে সে জিনিয়াস হয়। সো আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি দক্ষতা অর্জন করতে চান, তাহলে শুধু ভিডিও দেখলে হবে না, শুধু কথা শুনলে হবে না, পেন এন্ড পেপার দিয়ে নোট করতে হবে এবং সেগুলো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএল।